দেখুন, আপনারা জানেন যে বাংলাদেশের রবীন্দ্রনাথের কাচারি বাড়ি ভাঙচুর করেছে জিহাদিরা। ইউনিশ সরকার নীরব আছে। ইউনিশ সরকার জিহাদিদের রাশ টানতে পারছে না এবং বাংলাদেশে বাঙালি সংস্কৃতি, যাদের বাড়িতে ওপার বাংলাতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ চলে, যারা ওপার বাংলার মায়েরা শাখা পরে সিঁদুর পরে, তাদের উপর অত্যাচার বাড়ছে ইউনিশ সরকারের দ্বারাই। আর এপার বাংলায় মমতা সরকারের দ্বারা দিন প্রতিদিন আমরা দেখছি যে আমার মা বোনেরা নির্যাতিত হচ্ছে। আমার বাড়ির তুলসী তলাও নিরাপদ নয়। মহেশতলাতে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক। বাংলার বাঙালি হিন্দু হিসাবে আমি অত্যন্ত বিচলিত। তাই আমরা বলতে চাই, ওপারের ইউনিশ, এপারের মমতা। ইউনিশ মমতা ভাই ভাই, দুই বাংলায় ঠাঁই নাই। তাদের বিরুদ্ধে আমরা বাংলা জুড়ে বাংলার সনাতনী সমাজ গর্জে উঠেছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সনাতনী সংস্কৃতির উপরে যখন আঘাত হবে, সে ওপার বাংলা হোক আর এপার বাংলা হোক, সর্বত্রই আমরা তার বিরোধিতা করব। তার জন্য লড়াই করব, হিন্দু সনাতনী সংস্কৃতির জন্য। তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি। আমাদের মহিলা মোর্চার দিদি ভাইয়েরা এসেছিলেন, আমাদের নেত্রী, আমাদের দিদি রেশমি দে, তার নেতৃত্বে মহিলারা তুলসী কাঁখে নিয়ে আর রবীন্দ্রনাথের প্ল্যাক আউট নিয়ে আমরা আজকে থানায় ডেপুটেশন দিয়েছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন আমরা থানায় আসছি, থানায় পুলিশ জোর করছে, বল প্রয়োগ করছে আমাদের আটকানোর জন্য। অথচ মহেশতলাতে যখন তুলসী তলায় আক্রমণ হচ্ছে, তুলসী বাড়ি আক্রান্ত হচ্ছে জিহাদিদের দ্বারা, এই পুলিশ তখন কিন্তু আমরা দেখছি যে খাটের তলায় লুকাচ্ছে। তার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি, আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, প্রতিরোধ করছি। পরবর্তী সময় আমরা প্রতিশোধ নিতে বাধ্য হব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কেন করতে হবে? এ পুলিশ তৃণমূলের লাঠিয়াল বাহিনী। এ পুলিশ তৃণমূলের কাছে নিজেদেরকে বন্দুক দিয়েছে, আত্মসমর্পণ করেছে, নিজেদেরকে বিসর্জন দিয়েছে। পুলিশ নিজের বাড়ির মা বোনকে রক্ষা করতে পারছে না, আর আমাদের সনাতনীদেরকে কিভাবে রক্ষা করবে? লজ্জা, ধিক্কার জানাই এদেরকে।